নমস্কার। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আপনি নাম শুনেছেন, আপনি সেটা মানেন, কিন্তু আধুনিক বিজ্ঞান এই ব্যাপারটাকে মানে না বা অস্বীকার করে, বা এটার থেকে যে শরীরে কোনো সমস্যা হতে পারে এটা তারা বিশ্বাসই করে। সেটা হচ্ছে নাভি চিকিৎসা। আমাদের আয়ুর্বেদ এবং ন্যাচারোপ্যাথি মত অনুযায়ী নাভি আমাদের সৃষ্টির মূল। আমরা সেই সৃষ্টির আদি থেকে যদি দেখি, তাহলে স্বয়ং নারায়ণের নাভিমূল থেকে যে পদ্ম সৃষ্টি হয়েছিল, সেই পদ্মের মধ্যে বসে আছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মারও সৃষ্টি কিন্তু নাভিমূল থেকে। সেটার মধ্যে কিছু শিক্ষা হয়তো আমাদের দিতে চেয়েছে শাস্ত্রের মাধ্যম দিয়ে, আমরা সেটা হয়তো কেউ কেউ জানে, কেউ কেউ বুঝিনি, কিন্তু এটুকু বুঝেছি যে নাভির একটা সম্পর্ক আছে। আমরাও দেখেছি জন্মের সময় সন্তান সবার প্রথম বেড়ে ওঠে নাভির থেকে, যে নাভির উজ্জ সেটার দ্বারা মায়ের কাছ থেকে তার সমস্ত বেড়ে ওঠার শক্তি সংগ্রহ করে। জন্মের পরে সেই নাভির উজ্জ যখন ছিন্ন হয়, তখন থেকে আমি একটা আলাদা মানুষ বা আলাদা শক্তি হিসাবে আমি বেড়ে উঠতে শুরু করি। ন্যাচারোপ্যাথি বা আয়ুর্বেদ বলে আমাদের শরীরে ৭২,০০০ এনার্জি চ্যানেল আছে। আমাদের গোটা শরীর বিভিন্ন রকম এনার্জির দ্বারা চলে। সেটা খাদ্য থেকে এনার্জি হোক, জল থেকে এনার্জি হোক, বায়ু থেকে এনার্জি হোক, লাইট থেকে হোক, আর্থিং থেকে হোক, বা শরীরের মধ্যে এমন কিছু অলৌকিক এনার্জি স্রোত আমাদের শরীরে চলে, যে এনার্জি স্রোত বা এনার্জি ট্রান্সফার থেকে আমাদের সিস্টেমটা অটোমেটিক ভাবে চলে। এটা আপনিও জানেন। কিন্তু এই এনার্জির স্রোতে যদি কোনো জায়গায় অবরোধ আসে, বা কোনো জায়গায় যদি বাধাপ্রাপ্ত হয়, বা এই এনার্জি স্রোতের স্পিড বেড়ে যায় বা কমে যায়, তখনই আমরা রোগী বলে প্রমাণিত হই। নাভি ডিসপ্লেসমেন্ট কথাটা হয়তো শুনেছেন, যে নাভি আমাদের স্থান থেকে সরে যায়। আচ্ছা, এর পিছনে কারণ কি? সবার প্রথম কারণটা বুঝে নিতে হবে, যে কারণটা হচ্ছে যে নাভি আমাদের সেন্টার অফ দ্য বডি। দেখুন, আমরা যখন কোনো ভারী এক হাতে নিয়ে চলি, অটোমেটিক আমাদের এক হাতটা কিন্তু উঠে যায়, কারণ ব্যালেন্স রাখার জন্য। দেখবেন সার্কাস দেখাতে গিয়ে যারা দড়ির ওপর দিয়ে ব্যালেন্সের খেলা দেখায়, তারা একটা বড় লাঠি রাখে ব্যালেন্স রাখার জন্য। অ্যাকচুয়ালি সেন্টার অফ পয়েন্ট নাভি আমাদের শরীরের মানে কেন্দ্রবিন্দু, সে কিন্তু নিজের জায়গায় থাকার চেষ্টা করে। আমরা কোনো কারণে যদি খুব বেশি ভারী বহন করি, আচমকা পা স্লিপ করে ব্যালেন্স বিগড়ে যায়, তখন এই ধরনের যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, সেই অ্যাক্সিডেন্টে গিয়ে আমাদের নাভি ডিসপ্লেসড হয়ে যায়, অর্থাৎ নিজের জায়গা থেকে ডাইনে বাঁয়ে ওপর নিচে সরে যায়। যদি ওপর দিকে উঠে যায়, তাহলে কনস্টিপেশন, অ্যাসিডিটি, গ্যাস এই ধরনের সমস্যা হয়। যদি নিচের দিকে নেমে যায়, লুজ মোশন, আইবিএস, কোলাইটিস এই ধরনের সমস্যা। যদি বাঁয়ে যায় তাহলে এক ধরনের সমস্যা, যদি ডাইনে যায় তাহলে এক ধরনের সমস্যা। আধুনিক বিজ্ঞান বলছে না, এটা কোনো ব্যাপার না, কিন্তু ন্যাচারোপ্যাথি বা আমাদের অতীত, আমাদের আয়ুর্বেদ, তাকে যদি আমরা মানি, তারা বলছে শুধু নাভিকে তার নিজের জায়গায় সরিয়ে বসাতে পারলেই আপনার এই সমস্যাগুলো থেকে আপনি বেরোতে পারবেন। পরীক্ষা করতে চান তো? আমি আজকে সেই বিষয় নিয়েই বলবো, যে আপনি জানবেন কি করে আপনার নাভি ডিসপ্লেসড হয়েছে। খুব সহজে আয়ুর্বেদে জানার ব্যবস্থা করা আছে। আমাদের সেই পদ্ধতিগুলো জানতে হবে, এবং খুব সহজে আমরা সেই ডিসপ্লেসড নাভিকে নিজের জায়গায় আনতেও পারি, সেটাও আয়ুর্বেদে বলা আছে। এর জন্য কাউকে কিছু দিতে হয়। আর যেহেতু এটা নিজে নিজে করা যায়, সেই জন্য এটাতে তো কারোর প্রফিট হয় না, যার ফলে এটা প্রচারও হয় না। কারণ প্রচার সেইটারই হয় যেটা প্রচার করলে আমার প্রফিট হয়।
আজকে আমাদের ভারতীয় সংস্কৃতির যে শিক্ষা জ্ঞান সেগুলো প্রচার করা হয় না অনেকটাই। তার কারণ মানুষ যদি সেগুলো সত্যিকারে মেনে চলতে শুরু করে তাহলে মানুষের আজকে এত রোগ হবেই না। কিন্তু এটা নিয়ে প্রচার করা হয় না, বরং বলা হয় অবৈজ্ঞানিক, খবরদার এগুলো মেনো না, মানলে কিন্তু বিগড়ে যেতে পারে শরীর। কিন্তু আপনি সহজ যোগ অভ্যাস করবেন, আপনি জানেন যোগ অভ্যাস আপনাকে সবসময় লাভ দেয়, কখনো ক্ষতি দেয় না। আপনাকে তো কোনো মেডিসিন খেতে বলা হচ্ছে না, আপনাকে কিন্তু কোনো পাহাড়েও চড়তেও বলা হচ্ছে না। আপনি নিজে চেক করে নিন আপনার নাভি ডিসপ্লেস কিনা। আচ্ছা, নাভি ডিসপ্লেস কাদের হয়? বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, হ্যাঁ সবসময় ধরবেন না 100% মিলে যায়, তবে 90% মিলে যায়। যারা দেখবেন ক্রমশ ওয়েট লস হচ্ছে, যারা দীর্ঘদিন কনস্টিপেশনে ভুগছেন, যারা দীর্ঘদিন লুজ মোশন, আইবিএস বা অটো ইমিউন ডিজিজে ভুগছেন, বা যারা বহু দিন ধরে কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, আপনারা একবার নিজেরা চেক করে নিন তো আপনাদের নাভি ঠিক জায়গায় আছে তো। এবং সঙ্গে সঙ্গে আপনাকে দেখাতে পারবো যে আপনি সঙ্গে সঙ্গে নাভি নিজের জায়গা ঠিক করতে পারবেন। কিন্তু সেই নিজের জায়গা ঠিক রাখতে গেলে আপনাকে কিছুদিন লাগাতার কষ্ট করতে হবে, সেটা 15 দিন থেকে 3 মাস পর্যন্ত হতে পারে। সহজ পদ্ধতি। তাহলে চলুন শিখি নাভি আমার ডিসপ্লেসড হয়েছে কিনা বুঝবো কিনা। প্রথম কথা, যাদের ধরুন প্রচুর গ্যাস হচ্ছে, সব সময় পেটে অল্প অল্প একটা হালকা ব্যথা ভাব রয়েছে, খিদে পাচ্ছে না, রাতে ঘুম ভালো হচ্ছে না, কনস্টিপেশন অথবা লুজ মোশন অথবা ইরিটেবল বাউল সিনড্রোম অথবা সমানে আম রিলিজ হচ্ছে, আমরা যাকে বলি আমাশা, বাংলা ভাষায় বলা হয় আমাশা বা আম রিলিজ হচ্ছে, এই ধরনের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে নাভি ডিসপ্লেসমেন্ট এর জন্য একটা বড় ভূমিকা গ্রহণ করে রেখেছে। নাভি ডিসপ্লেস হয়েছে আমি বুঝবো কি করে? প্রথম, খুব সহজ, আপনার দুটি হাত এইখানেই ব্যবস্থা করা আছে নাভি ডিসপ্লেসমেন্ট দেখার জন্য। হাতের এই যে হৃদয় রেখাটি ভালো করে দেখে নিন, একদম উপরের যে এই রেখাটি, এই হৃদয় রেখাটি, দুটি হাতের হৃদয় রেখা একসঙ্গে মেলান, মিলিয়ে দুটি হাতের হৃদয় রেখাকে মিলিয়ে এরকম দুটো হাতকে এক জায়গায় টান করুন। দেখুন দুটো আঙুল, এই যে ছোট আঙুল যাকে বলা হয় লিটল ফিঙ্গার, দুটো মাথার সমান। কিন্তু যাদের নাভি আপসেট থাকে তাদের এই হৃদয় রেখা মেলানোর পর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে না এতটা ডিফারেন্স। দেখুন ভালো করে দেখুন, এরকম ডিফারেন্স বা এরকম ডিফারেন্স হয়ে যায়। কিন্তু শুধু এটা দেখলেই হবে না, এবার দেখুন আপনার পা সোজা হয়ে শুয়ে পড়ে দুটো পায়ের বুড়ো আঙুল এইভাবে লাগান, গোড়ালিটা মাটিতে রেখে দুটো পায়ে লাগান। যদি দুটো পায়ের আঙুল সমান থাকে তাহলে জানবেন আপনার নাভি ডিসপ্লেস নয়। কিন্তু যদি একটু এরকম থাকে বা এরকম থাকে, আপনার নাভি ডিসপ্লেস। আর আপনার নাভি ডিসপ্লেস, আপনার নাভিকে ঠিক করে দিতে পারলে আপনি কিন্তু বহু রোগ থেকে বেরিয়ে আসবেন। এবং সেই ঠিক করানোর জন্য হ্যাঁ কিছু এক্সপার্ট তো আছেই, তারা নাভি ঠিক করার বিভিন্ন পদ্ধতি আছে, আজকাল বিভিন্ন ইকুইপমেন্ট বেরিয়ে গেছে, সেগুলো নিয়ে আমি বলছি না। আমি বলতে চাইছি আপনি ঘরে বসে কিভাবে নাভিকে ঠিক করবেন, আর নাভি ঠিক করাতে কিভাবে আপনার কাজ হলো সেটা আপনি বুঝবেন কিভাবে। সেটা তখনই বুঝবেন যখন আপনি আপনার নাভি ঠিক করার ফলে, মানে যে ব্যায়ামগুলো আমি এবার দেখাচ্ছি সেই ব্যায়ামগুলো বা আসনগুলো যদি করার পর আপনি মিলিয়ে দেখবেন আপনার নাভি সেন্টার পয়েন্টে এসে গেছে। কিন্তু একবার করলেই সেন্টার পয়েন্ট এসে যাবে, কিন্তু এটা ভাববেন না যে একদিন করলেই আপনার সেন্টার পয়েন্টে এসে গেল। সেন্টার পয়েন্টে রাখার জন্য আপনাকে লাগাতার করতে হবে। প্রতিদিন যারা ধরুন এই সমস্যার নতুন ভুগছেন, 2-4 দিন, 5 দিন, 7 দিন, তারা দিন 15 করলেই তার নাভি সেট হয়ে যাবে। আর যারা ধরে নিন দীর্ঘদিন ক্রনিক রোগে ভুগছেন, তারা ম্যাক্সিমাম 3 মাস রেগুলার করলেই ঠিক হয়ে যাবেন। আপনার প্রাত্যহিক কাজের সঙ্গে এটাকে অভ্যাস করুন। আর প্রতিদিন যদি আপনি অভ্যাস করেন, প্রথম দিন থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার শরীরে চেঞ্জ আসতে শুরু করবে। আপনি যে যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাগুলো আগের চেয়ে অনেকটা রিকভারি হয়ে যাচ্ছে প্রথম দিন অভ্যাস থেকে বুঝতে পারবেন। তাহলে
আমরা এবার যে ব্যায়ামগুলো নিয়ে করে আমি নিজে দেখাচ্ছি ব্যায়ামগুলো, আপনারা ব্যায়ামগুলো দেখুন। মাত্র কটা ব্যায়াম? 6টা ব্যায়ামের একটা সেট। এই 6টা ব্যায়ামের সেট যদি আমরা প্রত্যেক দিন সকালে অভ্যাস করি, তাহলে কিন্তু আমাদের নাভি আপসেট থাকলে নিজের জায়গায় ফিরিয়ে আনতে সময় লাগে না। আর যাদের আপসেট হয়নি তাদের কোনোদিনই আপসেট হয় না। আচ্ছা, প্রথম কথা বলি যে নাভি আপসেট হয় কেন? নাভি আপসেট হয় 1, ভারী ওজন তুললে; 2, হঠাৎ পা স্লিপ করলে বা ভয় পেলে বা চমকে গেলে; 3, শরীর চর্চা রেগুলার না করলে। আমাদের ইন্টেস্টাইনের ভেতরে যে 22 থেকে 28 ফুট লম্বা ইন্টেস্টাইন, সেই ইন্টেস্টাইনের মাসেল গুলো এলাস্টিসিটি কমতে থাকে। মাসেলের এলাস্টিসিটি কমলে আমাদের ডাইজেশনের যত রকম সমস্যা শুরু হয়। আর ন্যাচুরোপ্যাথি বলছে ডাইজেশনের সমস্যা শুরু হলো মানে শরীরের বিভিন্ন রোগের সূত্রপাত শুরু হলো। তাহলে আমরা যদি রেগুলার এই ব্যায়ামগুলো অভ্যাস করি বা এই আসনগুলো অভ্যাস করি, তাহলে আমরা শারীরিকভাবে অনেক অনেক সুস্থ থাকতে পারি। কারণ ইন্টেস্টাইনের মাসল ব্যায়াম পায় এবং তারা মুভমেন্ট পায়, আর গতিতেই শক্তি। ইন্টেস্টাইনের মাসলে যখন গতি দেওয়া হলো, অটোমেটিক ইন্টেস্টাইন স্ট্রং হবে। ইন্টেস্টাইন স্ট্রং হলে আপনার ডাইজেশন ইমপ্রুভ করবে, আপনার খিদে ভালো হবে, আপনার ঘুম ভালো হবে, আপনার শরীরের মেটাবলিজম ঠিক হতে শুরু করবে। আর ডাইজেশন বিগড়ালো মানে সব বিগড়ে গেল। তাহলে চলুন দেখিনি কি সেই 6টা আসন যেটা আমরা প্রত্যেকদিন অভ্যাস করি। প্রথম যোগ্য অভ্যাসে নাভি চক্রকে সেট করার জন্য উত্তান পাদাসন। উত্তান পাদাসন হচ্ছে শ্বাস নিতে নিতে এইভাবে উঠলাম, জাস্ট 30 ডিগ্রি এইভাবে থেকে 30 সেকেন্ড অন্তত এইভাবে থাকার চেষ্টা করবেন। শ্বাস স্বাভাবিক চলবে, পেটের ভেতরে বিরাট একটা কম্পন সৃষ্টি হবে, পেটে প্রেসার পড়বে, পা কিন্তু বেশি না, 30 ডিগ্রি। এটা হচ্ছে উত্তান পাদ আসন। উত্তান পাদ আসনের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনার নাভি চক্রকে তার নিজের জায়গায় সেট করে দেয়। উত্তান পাদ আসন আমি একবার দেখালাম, আপনারা কিন্তু 3 বার করে করবেন। কিন্তু প্রথম দিন নয়, প্রথম দিন একবারই অভ্যাস করবেন, দ্বিতীয় দিন 2 বার করবেন, তৃতীয় দিন 3 বার করবেন। এইভাবে আপনার যদি ক্ষমতা হয় আপনি 4-5 বারও করতে পারেন, কোনো নিষেধ নেই। কিন্তু প্রথম দিন করবেন না, তাহলে পেটে ব্যথা। উত্তান পাদাসনের আরেকটি পোজ আছে নাভি চক্র সেট করতে গেলে, সেটাও করাটা খুব জরুরি। সেটা হচ্ছে প্রথমটা দেখলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেল, পরেরটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে পাটাকে তুলে রাখতে হবে, শ্বাস স্বাভাবিক চলবে। প্রত্যেকবার অন্তত 30 সেকেন্ড চেষ্টা করবে। আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নেমে আসবে। এটাও ঠিক একই রকম, মিনিমাম 3 বার করবেন, কিন্তু প্রথম দিন নয়, প্রথম দিন এক। আমি সময়ের দিকে খেয়াল রেখে একবার করে শব্দ দেখেন। নাভি চক্র সেট করার জন্য উত্তান পাদ আসনের তৃতীয় হচ্ছে, আরেকটা নাম হচ্ছে অর্ধহলাসন। কিছু না, পাটাকে 90 ডিগ্রি তুলে এরম রাখলেন। এরম রাখার পর কিন্তু পাটাকে এইটা কিন্তু আপনাকে অভ্যাস করতে হবে। তাই এটা নাভি চক্রকে সেট করার জন্য প্রচন্ড জরুরি। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধহলাসন। নামিয়ে রাখুন, নিন আস্তে আস্তে 30 সেকেন্ড হয়ে গেলে আস্তে আস্তে নামিয়ে দিন। এটা হচ্ছে নাভি চক্রের ডিসপ্লেসমেন্ট যেটা হয়, আমাদের নাভি চক্র যে সরে যায়, সেটাকে নিজের জায়গায় আনার জন্য এগুলো হচ্ছে সহজ আসন, যেগুলো রোজ অভ্যাস যদি আমরা করি তাহলে কিন্তু কখনোই নাভি চক্র সরবে না। আর যাদের সরে গেছে তাদের নিজের জায়গায় ফিরতে সাহায্য করে। নাভি চক্রকে সেট করার জন্য দ্বিতীয় আর একটা সহজ আসন আছে, সেটা হচ্ছে উঠে বসে দেখাতে হবে। সেটা হচ্ছে তোলাসন। আপনারা শুনে থাকবেন, তোলাসন। শরীরটাকে তোলা আর কিছুই নেই। এইভাবে আঙুলের উপর ভর দিয়ে তোলা যায়। দেখুন, এইভাবে আঙুলের উপর ভর দিয়েও তোলা যায়।
যদি আঙুলে কষ্টায় মুঠো লাগিয়ে, মুঠোর এটা লাগিয়ে এভাবেও তোলা যায়। যাই করুন 30 সেকেন্ড থাকার চেষ্টা করবেন প্রথম দিন একবার, তারপরে আস্তে আস্তে এটাকে বাড়িয়ে 3 থেকে 5 বার পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তোলাসনের পরে আসছে বদ্ধ কোণাসন। এটা আমাদের এই পোর্শনের যে কোনো সমস্যার নাভির যেসব নার্ভ, সেই নার্ভকে স্ট্রেংথ দেওয়ার জন্য বদ্ধ কোণাসন এটাও খুব উপকারী দেন। বদ্ধ কোণাসন অনেকটা বাটারফ্লাইয়ের কাছাকাছি। বাটারফ্লাই, এই যে এটা বাটারফ্লাই, এটা করলে গিয়ে আমাদের এই পোর্শন ফ্লেক্সিবিলিটি বাড়ে এবং শারীরিকভাবে আমাদের এই এলাকার উন্নতি হয়। এটারই আর একটা হচ্ছে বদ্ধ কোণাসন। হাত থেকে পিছনে দিয়ে পায়ের ওপর উঠে এইভাবে বসে, ব্যাস এইভাবে আপনাকে বসতে হবে, বদ্ধ কোণাসন। এটাতে নাভি সেট করতে, ডাইজেশনকে ইমপ্রুভ করতে প্রচন্ড সহযোগিতা করে। অবশ্যই কিন্তু 30 সেকেন্ড বসতে হবে। প্রথম দিকে পারবেন না, আস্তে আস্তে অভ্যাস করুন। এইভাবে বসতে 6 মাস অভ্যাস করার পর তবে এইভাবে বসতে পারবেন। আর এইভাবে যিনি বসতে পারবেন তার আর যা হোক নাভি আপসেট হবে। বদ্ধ কোণাসন। বদ্ধ কোণাসন হয়ে যাওয়ার পর যারা অভ্যাস করবেন, নাভি আপসেট যাদের হয়েছে তাদের জন্য খুব জরুরি আসন হচ্ছে মর্কট আসন। মর্কট আসন খুবই সোজা। দুটো হাতকে আপনি দুদিকে এরকম ছড়িয়ে দিতে পারেন, আমার এখানে জায়গার অভাব, অথবা আপনি মাথার তলাতে ওইভাবে রাখতে, পাটাকে যতটা পারবেন গোড়ালিটা নিতম্বের কাছাকাছি আনতে হবে। এবার যেদিকে পা দুটো যাবে তার অপোজিট দিকে মাথা যাবে, এবং এই পরিস্থিতিতে আপনাকে থাকতে হবে, বেশিক্ষণ থাকতে হবে। যতক্ষণ আপনি থাকতে পারবেন তত বেনিফিট। ঠিক আছে, আমি অপোজিট সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। কিছুই খুব সহজ, কিন্তু যেদিকে হাঁটুটি কাজ হয়েছে, দুটো পা দেখুন এক জায়গায় রয়েছে, দুটো হাঁটু এক জায়গায় রয়েছে, আমি অপোজিট থেকে তাকিয়ে, এটা মর্কট আসন। একটা পর এটি খেয়াল, পেটের এই সাইডে আমাদের ইন্টেস্টাইনের ভেতরে যত নার্ভ আছে নার্ভগুলো টান থাকে, ইন্টেস্টাইনের মাসলের মুভমেন্ট আর কিছু না। এই ডায়াবগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্টেস্টাইনের ভেতরে যে মাসলগুলো আছে তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মুভমেন্ট দেয়। নাভি চক্রকে ঠিক করার জন্য আরো একটা আসন সাহায্য করে, সেটা হচ্ছে পবন মুক্তাসন। পবন মুক্তাসন যাদের অভ্যাস নেই তারা প্রথমে অর্ধ পবন মুক্তাসন করুন। এইভাবে পা ধরুন, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে নিচে নামুন। আবার এই পাটা ভাঁজ করুন, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে নিচে নামুন। এটা হলো অর্ধ পবন মুক্তাসন। এবার পূর্ণ পবন মুক্তাসন কি হবে? পূর্ণ পবন মুক্তাসন হচ্ছে দুটো পাকে একসঙ্গে ধরুন, এইভাবে শ্বাস ছাড়তে ছাড়তে যেমন গ্যাস রিলিফের জন্য তো আদর্শ পবন মুক্তাসন। নামই তো পবন মুক্তাসন, পবন মানে বায়ু মুক্ত, নাভি সেট করতে প্রচন্ড সাহায্য। এবার আসছি সেতু বন্ধাসন। সেতু বন্ধাসন নাভিকে সেট করতে সাহায্য করে, কারণ নাভিকে নিচে দিকে যাদের বিশেষত কনস্টিপেশন তাদের জন্য তো সেতু বন্ধাসন খুব জরুরি। কিভাবে করবেন? জাস্ট এইভাবে, এটা হচ্ছে সেতু বন্ধাসন। পনেরো 30 সেকেন্ড থাকার চেষ্টা করবেন, তার স্বাভাবিক চলবে, দম আটকে থাকবেন না।
30 সেকেন্ড এভাবে থাকবেন। 30 সেকেন্ড পর শ্বাসনিতে নিচে। আমি প্রত্যেকটা ধ্যান একবার করে দেখালাম। এগুলো অবশ্যই আপনারা আপনাদের অভ্যাসকে আস্তে আস্তে বাড়িয়ে প্রথম দিন একবার, দ্বিতীয় দিন দুবার, তৃতীয় দিন 3 বার, এইভাবে আস্তে আস্তে ডেভেলপ করে বাড়াবেন। ঝপ করে একদিনেই গাছে ওঠা সম্ভব না, আর একদিনেই রোগটা কিন্তু মুক্তিও পাবেন। এই 6টা আসন আমরা যদি প্রতিদিন প্রতিনিয়ত অভ্যাস করি, তাহলে কিন্তু আমরা লিভার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ নাভির নিজের জায়গা থেকে সরে যাও, এর থেকে যে রোগগুলো হয়, দেখুন আধুনিক বিজ্ঞান মানছে না, নাই বা মানলো, আপনার যে সমস্যাটা, এই আসন কটা করে যদি সমস্যা থেকে আপনি বেরোতে পারেন, তাহলে কারোর কিছু মানা না মানাতে আমার কি এসে গেল। এখানে না আপনাকে কোনো পয়সা খরচা করতে হচ্ছে, না আপনাকে কোনো রিস্ক নিতে হচ্ছে, এবং শুধু ডাইজেশন না, টোটাল ওভারঅল শরীরের ফাংশন ভালো থাকবে, আপনি এনার্জেটিক থাকবেন। আপনি বারবার শুনেছেন শরীর চর্চা করা বিভিন্ন রকম ভাবে স্বাস্থ্যের দিক থেকে উপকারী, তাহলে আপনার এটা করে দেখতে তো কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমি আজকে অনুরোধ করবো, যারা IBS এ ভুগছেন, যারা কোলাইটিসে ভুগছেন, যারা ইনডাইজেশনের সমস্যায় ভুগছেন, যারা কনস্টিপেশনের সমস্যা ভুগছেন, আপনারা কিন্তু শুধু খুঁজে বেড়াচ্ছেন প্রতিকার কি, ওষুধ কি আছে। ওষুধ নয়, ওষুধ আপনাকে আরাম নিশ্চয়ই দেবে, ওষুধ নিন আরাম পাওয়ার জন্য, কিন্তু আপনার সিস্টেমের যে ডিসঅর্ডার, সেই ডিসঅর্ডারটাকে ঠিক আপনাকেই করতে হবে। আমি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত সেই রাস্তাগুলোই আপনাদের দেখিয়ে যাচ্ছি। আপনাদের কার কিরম লাগছে কমেন্ট করে জানাবেন। যদি মনে হয় যে আজকের ভিডিওটা আপনার কাছে কোনো কাজের, তাহলে অবশ্যই যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। বহু মানুষ তারা সমস্যায় জর্জরিত, তারা বহু চিকিৎসা করেও তারা সমস্যা থেকে বেরোতে পারছে না। স্বাস্থ্য সমৃদ্ধি আপনাদের প্রত্যেককে শুধু এইটুকুই বলতে চাইছে, রোগের পিছনে দৌড়ে কোনো লাভ নেই। রোগের কারণ আপনি ক্রিয়েট করেছেন, আপনি সেই কারণ যদি নিজে দূর করতে পারেন, পৃথিবীতে যত রোগী থাক না কেন, সেই রোগকে যদি শরীর থেকে তাড়াতে পারেন, সেটা আপনিই পারবেন, অন্য কেউ পারতে পারে না। এটা সবার প্রথম মানুন এবং বিশ্বাস করুন। যেদিন থেকে এটা বুঝে যাবেন, হ্যাঁ সমস্যায় পড়লে চিকিৎসা নিচ্ছেন, নিন, কারণ চিকিৎসা আপনাকে ইনস্ট্যান্ট রিলিফ দেবে, কিন্তু পার্মানেন্ট সলিউশন আপনার কাছে আছে, চিকিৎসকদের কাছে নেই। আপনি দেখছেন সমাজে আমরা প্রতিনিয়ত চিকিৎসা করে সর্বশান্ত হয়ে শেষ পর্যন্ত আমরা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমরা সুস্থ হতে পারছি না। এর মূলে আপনারা বোঝার চেষ্টা করুন, আপনাদের সুস্থতার চাবিকাঠি আপনার হাতে আছে। আপনাকে সেই চাবি দিয়ে সঠিক তালাটা যদি খুলতে পারেন, আলাদিনের আশ্চর্য প্রদীপ আপনার হাতে আছে। একবার ঘষে দৈত্যকে জাগিয়ে তুলুন, আপনি মালামাল হয়ে যাবেন। নমস্কার।